ডাক দিয়ে বলে আয়ুব তোমার কাছে দুইটা প্রশ্ন তুমি নিবানি। আয়ুব নবী বলে রব্বুল আলামিন কি প্রশ্ন আমাকে জানা দেন, বড় জানতে বড় মনে চায়। আল্লাহ বলে আয়ুব তুমি আগে ভালো ছিলা নাকি এখন ভালো আছো? যখন তুমি অসুস্থ ছিলা তখন ভালো ছিলা নাকি এখন সুস্থ হয়েছো তুমি এখন ভালো আছো? আয়ুব নবী নীরবে কান্না করে আল্লাহকে বলে আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম তখনই তো ভালো ছিলাম, কিন্তু আপনি আমার এখন ভালো বানায় দিয়েছেন। আল্লাহ এখন তো ভালো লাগে না রে মালিক, আপনি আমার আবার অসুস্থ বানিয়ে দেন। আল্লাহ বলে আয়ুব কেন তুমি আগে ভালো ছিলে এখন ভালো নাই? আয়ুব নবী আল্লাহকে ডাক দিয়া বলে রব্বুল আলামিন আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনি সকালে একবার আমাকে বলতেন এরে আয়ুব তুমি কেমন আছো, আবার বিকাল বেলা মাগরিবের সময় বলতেন এরে আয়ুব তুমি কেমন আছো। দুইবার আপনি আমাকে তালাশ নিতেন, খবর নিতেন। এখন আপনি আমারে ভালো বানাইলেন, এখন তো খবর নেন না। আয় আল্লাহ আপনার ওই শ্রুতি মধুর কণ্ঠ এখন কানে আর বাজে না, আপনার রহমতের কণ্ঠ এখন আর কানে বাজে না, আপনার নূরের কণ্ঠ আর এখনো কানে যায় না রে মালিক। আপনি আমার আবার অসুস্থ বানিয়ে দেন। আপনার সেই রবের কণ্ঠ আবার কানের ভিতরে শুনতে চাই। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরা নবীর উম্মতের দল। সব নবীরা ধৈর্যের পরিচয় দিয়েছেন, দিয়েছেননি? ওলিরা পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনারা বলেন দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা যারা ইলমওয়ালা, দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, যাদেরকে আপনারা মুমিন বলেন, আপনারা বলেন তাহাজ্জুদ রাতের ইবাদত ছাড়া কোনো মুমিন হইছে নি? হইছে? ত্যাগ স্বীকার করছে, ধৈর্য ধারণ কইরা রাত্র জাগছে, আল্লাহ ওলি বানায় দিছে। সুবহানাল্লাহ। সব নবীরা ধৈর্য ধারণ করেছেন, সব ওলিরা ধৈর্য ধারণ করেছেন, সব তাবেঈনরা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ যারা করে সামনে আগাইছেন আল্লাহর ওলি হয়ে গেছে। নবী হওয়া সম্ভব নয়, রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু ওলির রাস্তা এখনো বন্ধ হয় নাই। বান্দা একটা রমজান যদি কাজে লাগাইতে পারো, একটা রমজান যদি ইবাদত করতে পারো, ধৈর্যের সাথে তাকওয়া নিয়ে যদি আল্লাহকে রাজি বানাইতে পারো, ওই ওলির নামের ভিতরে তোমার নামটা আল্লাহ ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল। নবী পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন, নবীর মেয়ে ফাতেমা পর্যন্ত এমন ধৈর্য ধরেছেন, এমন ধৈর্য না খেয়ে ধরেছেন, ক্ষুধার যন্ত্রণায় মাথা পর্যন্ত ছিটকে গেল, ক্ষুধার যন্ত্রণায় মস্তিষ্ক পর্যন্ত কাঁপতেছিল। আরে ভাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে কোনো খাবার নাই, এমন একটা অল্প আটার দলা আছে, ছোট অল্প একটু দলা গুঁড়া মাত্র, এটা গলাইয়া গলাইয়া 4টা মাত্র রুটি হয়েছে। 4টা? কয়টা? এ রমজান মাস ইফতারের জন্য 4টা মাত্র রুটি বানাইলেন, 4 পিস। 4টা রুটি বানাইয়া আলীকে দিলেন একটা, ইমাম হাসানকে একটা, ইমাম হোসেনকে একটা, নিজের জন্য রাখলেন একটা। এরপরে ঘরের ভিতরে আর কোনো রুটি নাই, খাবার নাই, কিছু নাই। 4টা রুটি দিয়ে যখন ইফতারি বসবেন, এমন সময় ইমাম হুসাইন তারটা খেয়ে ফেলেছেন, হাসান খেয়ে ফেলেছেন, আলী তার রুটি দিয়ে ইফতারি করে ফেললেন। আম্মাজান ফাতেমা নিজের রুটিটা না খাইয়া অর্ধা পর্যন্ত কাটলেন। আলী ডাক দেয়া বলে ফাতেমা সবার রুটি সবাই খেয়ে ফেলেছে। হে ফাতেমা, সারাদিন রোজা রেখেছ, লম্বা একটা দিন তুমি কষ্ট করেছো,
অনেক ক্ষুধা লেগেছে, আমি জানি একটা রুটিতে কিছুই হয় না, এখান থেকে অর্ধেক বানাইয়া আবার একটা খুতনের ভিতরে কেনই বা বাদলা, একটা পাত্রের ভিতরে কেনই বা আলাদা করলা, কি হয়েছে? ফাতেমা ডাক দেয়া বলে, আলী তুমি জানো, কেন জানি মনে হয় আমার বাবার জন্য আমি একটু রুটি নিয়ে যাই, কেন জানি মনে হয় আমার বাবা মুহাম্মাদের জন্য আমি একটু নেই। অনেকদিন পর্যন্ত তো বাবার সাথে দেখা নাই, আমার বাবা মুহাম্মদ কোথায়? কেন জানি বাবার জন্য বড় মায়া মায়া লাগে। একটু রুটি ছিঁড়ে খোটের ভিতরে বেঁধে ইফতারির আগে আগে আমার নবীর বাড়ির সামনে গিয়া ফাতেমা দাঁড়ায় গেল। ফাতেমা দাঁড়াইয়া এবার আমার নবীকে ডাক দেয়া বলে, রে পয়গম্বর, এ পয়গম্বর দরজাটা খুলবেন নি আপনি, আমার মেয়ে ফাতেমা আসছে, আপনার মেয়ে ফাতেমা একটু দেখা করবে, দরজাটা খুলবেন নি। আমার নবী কণ্ঠস্বর শুনে ফাতেমার জন্য দরজা তাড়াতাড়ি খুলে দিলেন। খুলে দিয়া বলে, ফাতেমা সারাদিন রোজা রাইখে রাইখে বলো ক্লান্ত, এই ক্লান্ত শরীরের ভিতরে কেনই বা আসলা? সন্ধ্যার পরে মাগরিবের পরে আসলেই তো পারতাম। ফাতেমা ডাক দেয়া বলে, পয়গম্বর না জানি আপনি কয়দিন ধরে ভালো ইফতারি করেন না, ও নবীর জন্য রুটির একটা টুকরা আপনার জন্য আনলাম। আমার নবী ফাতেমাকে ঘরের ভিতরে নিয়া রুটির টুকরা তাড়াতাড়ি সামনে নিয়া বলে, ফাতেমা জানো, এই রুটির টুকরাটা যদি তুমি আজকে আমার সামনে না আনতা, আমি নবী আজকে 4 দিনের ক্ষুধার্ত থেকে যেতাম রে ফাতেমা। এরে ফাতেমা, আমার নবীর চুলার ভিতরে আজকে 4 দিন যাবত কোনো আগুন নাই, আমি নবীর চুলার ভিতরে আজকে 4 দিন যাবত কোনো খানা নাই। তুমি যদি না আসতে আজকে রমজানের রোজা আমি পানি দিয়েই খুলতাম, ইফতারিটা আমি পানি দিয়েই শেষ করতাম রে ফাতেমা। আজকে 4 দিন পর একটু রুটির মুখ দেখলাম রে ফাতেমা। আমার নবী ওকাদে, ফাতেমা ওকাদে। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আর কাঁদিস না রে ফাতেমা, এই যে দুনিয়াতে ত্যাগ স্বীকার করলাম আমার টেনশন নাই, এর বিনিময় আমার উম্মত আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এই রমজানে আমার নবী এত কষ্ট করেছেন, নিজে না খাইয়া অন্যের প্রতি খোঁজ খবর রেখেছেন। অন্যে খাইল কিনা, কোথায় আমার উম্মত না খেয়ে আছে, কোথায় মুসলমান ভুকা আছে, নবী খুঁজে খুঁজে রমজান মাসের ফজিলত কামাই করতেন। কারণ আমার নবী বলেন, রমজানে যদি 1 গ্লাস পানি কাউকে কেউ পান করায়, 1 গ্লাস পানির বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান ওই বান্দাকে হাউজে কাউসার পান করায় দিবে। বরকার শহর জবিনি দর খরুশাজ ولدا نادری معناک گوشاز نہ بلبل برگلش تسبیح خانست کہ ہر گارے و تسبیحش زبانست مومنا ذکر خدا بس یار وہ یاد یوں کن لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। निकलेगा ज़मानाए आखिर अहले बिदअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदअत, इस्लाम में नई नई बातें करे ईजाद, इस्लाम में नई नई बातें करे ईजाद। ऐ बंदाए खुदा चाह गर उनकी मुलाकात, ऐ बंदाए खुदा चाह गर उनकी मुलाकात, जल्दी से हाँ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से हाँ बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, সকলে উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন। সমস্ত প্রশংসা আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারো প্রশংসা আছে? জোরে বলেন আছে। আমি যদি বলি আছে, মানবেন? হ্যাঁ, মানবেন না? সব প্রশংসাই যদি আল্লাহর হয়, তাহলে মানুষের প্রশংসা আছে না নাই? আসেনি? দর্জির প্রশংসা আছে না নাই? একটা বিমান ঢাকা থেকে সৌদি আরব যায় 6 ঘন্টায়, হঠাৎ করে একদিন 2 ঘন্টায় পৌঁছে গেল। প্রশংসা কি আল্লাহর করবে না পাইলটের? পাইলটের। হ্যাঁ, ওই সময় তো প্রশংসা করবে পাইলটের, নাকি? যে পাইলট বড় দক্ষ, নাকি? ভালো চালাইছে, প্রশংসা বলো দক্ষ পাইলট, 2 ঘন্টায় 6 ঘন্টার জায়গায় 2 ঘন্টায় নিয়ে আসছে। যেমন আমি বক্তা, আজকে যদি আপনাদের শ্রুতি মধুর সুরে দ্রুতমুক্তি কণ্ঠে সুন্দর বয়ান করে যাই, আপনি বলবেন না বক্তা বড় চমৎকার, মারাত্মক বয়ান করছে, সুন্দর বক্তা। কথা বলেন ঠিক কি না? প্রশংসা কি আল্লাহর হয়েছে না বক্তার? বক্তার হয়েছে। কথা যেটা সঠিক সেটা বলতে হবে, এরপর আমি বুঝাবো, নাকি? তাহলে বলেন, সব প্রশংসা কি আল্লাহরও আছে না মানুষেরও আছে? মানুষেরও আছে। তাহলে যে আমরা বলি সব প্রশংসা আল্লাহর, ভুল বললাম না তো? বলেন, ভুল বললাম না তো? আপনাদেরকে আমি পেছে ফেলাই দিছি নাকি? হ্যাঁ, পেছেই তো ফেলাই দিলাম, পেছেই তো ফেলাই দিলাম। বলি সব প্রশংসা আল্লাহর। এই সামনে নির্বাচন, ভোটে যেই জিতবে, যে তারপরে যখন ভালো কাজ করবে, রাস্তার উন্নয়ন হবে, আপনি তো আল্লাহর প্রশংসা বাদ দিয়ে বলবে ওরে এমপি সাহেব এত চমৎকার, আমাদের এমপি সাহেব 1 মাসের মাথায় রাস্তা 6 ডাবল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা এমপির হয়ে গেছে। চেয়ারম্যান যদি ভালো সার্ভিস দেয়, ইউনিয়ন ভালো চালায়, আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের মতো আর চেয়ারম্যান হয় না, বারবার আপনারই চাই। আপনি কিয়ামত পর্যন্ত থাকেন, কিন্তু কিয়ামত পর্যন্ত সে বাঁচবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে। ঠেলার মাথায় বলে বলছে আপনি কিয়ামত পর্যন্ত থাকেন। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমরা মুখে বলি সব প্রশংসা আল্লাহর, কিন্তু বাস্তবে মানুষের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের প্রশংসা আছে না নাই? তাহলে আমরা মুখে স্বীকার করলাম আল্লাহর, কিন্তু অন্তরে অন্তরে সব প্রশংসা আল্লাহর হয় নাই। এখন দেখেন, মূলত আমরা যার প্রশংসাই করি না কেন, দেখেন মূলত সব প্রশংসা কার? আল্লাহর, কিন্তু মানুষের প্রশংসা আমরা করি, কিন্তু মুখে বলি সব প্রশংসা আল্লাহর, কিন্তু চিপার দিয়ে আর একদিকে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন, যে এমপি সাহেব এমপি হইয়া 6 লেনের রাস্তা করে দিল। আচ্ছা বলেন তো, ওই 6 লেনের রাস্তা সংসদ থেকে পাশ করাইয়া আইনা এই এলাকায় বা নোয়াখালী জেলার ভিতরে এই রাস্তা করার তৌফিক এবং দক্ষতা তার ভিতরে দিয়েছেন কে? যারা বলেন। আমি বক্তা সাহেব আপনাদেরকে যতটুক পারি বয়ান শোনাবো, আপনি খুশি হন বেজার হন প্রশংসা যাই করেন, আমার ভিতরে এই কোরআনের জ্ঞান দক্ষতা দিয়েছেন কে? তাহলে ঘুরে ফিরে আপনি যার প্রশংসাই করেন না কেন, ঘুরে ফিরে মূল প্রশংসার মালিক কে? আর যারা বলেন কে? সুতরাং সব প্রশংসার মালিক আপনারা আমার এখানে আনছেন কে? কোন ব্যক্তি কোটি টাকা দিয়ে ঠেইলে আনতে পারছে? ধাক্কা দিয়ে আনতে পারছে? আজকে মাহফিলের পর তাবারক আছে, খিচুড়ি আছে, যাই কিছু আছে না কেন, এই খাবারে আপনাকে আমাকে আনতে পারছে?
এর থেকে ভালো খাবার বাড়িতে খান না? খান তো। কিন্তু আল্লাহ যাকে ভালোবেসে জান্নাতে নিতে চান, নবীজি বলেন ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ বেশি বেশি নেকের কাজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তো এখানে যে আসলেন, গুনাহ হবে নাকি সব হবে? নেকি হবে না? তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের ভালোবেসে জান্নাতে নিতে চান, এজন্যই নেকের ময়দানে বসিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এটা কি সব না? জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা যত ফাঁকা জায়গা জমিন থেকে আসমান পর্যন্ত আছে, একবার সুবহানাল্লাহ বললেন তো নেকের দ্বারা আল্লাহ ভরে দেয়। সুবহানাল্লাহ। তাহলে শুধু সব আর সব। আল্লাহ বান্দারে ভালোবাসেন, এজন্যই দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি বলেন যখন কোনো বান্দা বান্দি বসে বসে সরাসরি দ্বীনের কোরআনের হাদিসের বয়ান শুনতে থাকে, সরাসরি মোবাইলে নয়, প্রজেক্টরেও নয়, আবার ইউটিউব ক্যামেরায়ও নয়, সরাসরি যখন বান্দা তাসির নিয়ে কোরআন হাদিসের দ্বীনের বয়ানগুলো শুনতে থাকে, আল্লাহ তাআলা অল্প সময়ের বিনিময়, যদি সে 1 ঘন্টা শুনে, আধা ঘন্টা, 2 ঘন্টা, এগুলো তো বেশি সময় না, অল্প সময়। 1.5-2 ঘন্টা কি বেশি সময়? অল্প সময়। এই অল্প সময় যদি বান্দা এই দ্বীনের কোরআনের হাদিসের বয়ানগুলো শোনে, এই অল্প সময়ের বিনিময় রব্বে কাবা বান্দার আমল নামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবে। আরো আসতে বলেন, কয় হাজার? সবে বরাতে কয় রাকাত পড়বেন? 20 রাকাত। আগেই টার্গেট করছে 20 রাকাত। তা আপনি আগেই টার্গেট করলেন 20 রাকাত পড়বেন, তাহলে 100 রাকাতের সব পাবেন কিভাবে? কথা বলেন ঠিক কিনা? অনেকে 2 রাকাত পড়ে ঘুমায় যাবে, তার ফরজেরও খবর নাই। আছে না নাই? এই রাত্রে সবাই যে নেক কাজ করবে তা না। আমার গাজীপুরের মসজিদের একজন মহিলা মুসল্লি আমাকে খুব মহব্বত করে। তো সবে বরাতের রাত্রের পরের দিন আমার ফোন দিছে, ফজরের পর একটু ঘুম চাপছে আমার, কারণ সারা রাত জাগনা ছিলাম, ইবাদত করলাম, দোয়া করলাম সবাইরে নিয়ে। তো সকালবেলা আমার ফোন দিয়ে বলে, হুজুর এই কেমন সবে বরাত আসলো? আমি বললাম কেন, কি হয়েছে? বলে, হুজুর এই সবে বরাতের ফজিলতে আমার গাছের জাম্বুরা পেয়ারা একটাও নাই। আমি মিথ্যা বলছি ভাই? এরকম হয়নি আপনাদের অঞ্চলে? আমার গাছের জাম্বুরা পেয়ারা হুজুর একটাও নাই। আমি বললাম ইন্নানিল্লাহ, কি হয়েছে? আপনার সোনার ছেলের মুসল্লিরা আমার গাছের জাম্বুরা পেয়ারা সব শেষ করে দিচ্ছে। আমি পরের দিন জুমা ছিল, বললাম কিরে এই জাম্বুরা কি জিবরাইল এসে খাইছে, ইসরাফিল এসে খাইছে, আজরাইল খাইছে? তোমরা সোনার সন্তান ছেলেরা খাইছো। বরকতি রাতটাকে নাপাক বানাইছো তোমরা, তো আল্লাহর রহমত তো দূরের কথা, লানত ছাড়া আর কিছুই কপালে জুটে নাই। কথা বলেন ঠিক কিনা? কি সামনেই রাত আসতেছে না? রহমত নিবেন না গজব নিবেন? কি জাম্বুরা নিয়ে রহমত নিবেন? পেয়ারা নিয়ে, মালটা নিয়ে? হায় হায়, এগুলো করেন না। এগুলো হয় আপনার আমার সন্তানরাই তো এগুলো করে না। বলবো বাবা এই রাত্রে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল আপনারা জানেন হয়েছে লাইলাতুল কদরে। মূলত না, মূল কোরআন নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে। মূল যে কোরআনটা নাজিল হয়েছে এই লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে প্রথম আসমানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম নাজিল। এরপরে নবীর সিনার ভিতরে আসছে লাইলাতুল কদর। তেমন একটা দামি রাত্রে আপনি মানুষের দিলে কষ্ট দিলেন, রহমত দিয়ে গজব নিলেন, তাহলে এই রাত্রের ফজিলত হিন্দুরা নেবে না, খ্রিস্টানরা নেবে না, এই রাত্রের ফজিলত নাসারারা নিবে না, ইহুদি নিবে না। মুসলমান যদি না নিতে পারো, এ বরকত আর রহমত আল্লাহ সাগরে ঢেলে দিবে, এ বরকত রহমত আল্লাহ তাআলা জংলায় ঢেলে দিবে। এজন্য সাগরের মাছ কেউ চাষ করে, হাজার হাজার মাছ এখান থেকে মানুষ খাচ্ছে নিচ্ছে, আল্লাহর রহমত সেখানে বেশি যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। ইবাদতের রাত, ইবাদত করবেন না তো যাবেন কোথায়? আপনার আমার জন্য আল্লাহ তাআলা, এ নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা যতটুকু ফজিলত, যতটুকু আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, অন্য নবীরা 1000 বছর ইবাদত করে এই ফজিলত লাভ করছে পারছেনি? কথা বলে না পারছেনি? কারণ এই রাত কিয়ামতের ময়দানে
একদল ফেরেশতা উঠা ঘোষণা দিয়ে বলবে, কে আছো যে আল্লাহর জন্য দুনিয়াতে রাত্রি জাগরণ করেছো, আসো আজকে বিনা হিসাবে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যেতে চান না? এজন্য থাকার দরকার আছে না নাই? থাকবেন তো? থাকবেন? দেখি তো কে কে থাকবেন না, হাত তুলেন। এই থাকবেন আপনারা, এই থাকবেন আপনারা। সর্বনাশ। আসলে কি আপনারা থাকবেন না? তাহলে হাত তুললেন যে? আবেগ 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 দেখায় লাভ নাই ভাই। এদেশে যারা আবেগ দেখাইছে তারা বেতের আঘাতে পুলিশের অত্যাচারে কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবেগ দিয়ে কখনো ইসলামকে বিজয় করা যায় না। ইসলামকে বিজয় করার জন্য তরবারির ব্যবহার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যায়েন না। কোথায় যাইবেন? কোন বাড়িতে যাবেন? যেই বাড়িতে যাবেন এই বাড়ি কি আপনার? আপনার নয়। আল্লাহ তাআলা সবাইকে আমাদের বুঝদান করুক। সকলে বলুন আমিন। তো আমি এখানে এসেছি তৌফিক কার? আল্লাহ। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলে, দাউদ তোমাকে আমি একদিকে নবুয়তি দান করলাম, আর একদিকে বাদশাহী দান করেছি। তো দুইটা জিনিস দান করেছি, তুমি আমি আল্লাহর শুকুর আদায় করো। কার শুকুর? আল্লাহ শুকুর। দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি পারবো না আপনার শুকুর আদায় করতে। আল্লাহ বলে, কি বলো? নবুয়তি দিলাম, পৃথিবীর বাদশা, রাষ্ট্রের বাদশা না, এরকম একটা বাংলাদেশের বাদশা নয়, পৃথিবীর বাদশা। তো বানাইলাম, তোমার সন্তানকে বাড়ানো হবে, তুমিও হইলা, আমি আল্লাহর শুকুর আদায় করো। বলে আল্লাহ পারবো না। বলে তাইনি? বলে হ্যাঁ। বলে কেন? বলে আল্লাহ শুকুর আদায় করতে পারবো, তবে একটা জিনিস আপনার কাছে চাই। কি চাও? আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন। যদি আপনি আমাকে তৌফিক দেন তাহলে আমি দাউদ পারবো আপনার শুকুর আদায় করতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যাও, দিয়ে দিলাম, তৌফিক দিয়ে দিলাম, এবার তুমি আমি আল্লাহর শুকুর আদায় করো। দাউদ আলাইহিস সালাম এবারও বলে, আল্লাহ আমি এখনো পারবো না আপনার শুকুর আদায় করতে। আল্লাহ বলে, কি? নবুয়তি দিলাম, বাদশাহী দিলাম, তৌফিক চাইছো তাও দিলাম, এখনো কেন পারবা না আমি আল্লাহর শুকুর আদায় করতে? কি হয়েছে তোমার? দাউদ আলাইহিস সালাম মাথাটা নিচু দিয়ে বলতেছে, আল্লাহ নবুয়তি দিলেন, বাদশাহী দিলেন, তৌফিক চাইলাম তাও দিলেন, এখনো কেন পারি না? কারণ আমি দাউদ দেখতে পাইতেছি আমার ছোট্ট জিহ্বার শুকুরের চেয়েও আপনার তৌফিক কোটি গুণ বড় দেখা যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, তাআতু ফি কিতাআত হামজাতু ই আমানত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহর তৌফিকের বড় পাওয়ার, আল্লাহর তৌফিকের বড় দাম। এ বান্দা, তৌফিক সব জায়গায় চাইলে তুই পাবি না বান্দা। নেকের কাজ করতে পারো না বান্দা, কোমরে ব্যথা, প্যারালাইজ হয়ে গেছে, বান্দার ডায়াবেটিস হয়ে গেছে, ঠিক মতো দাঁড়াইয়া ইবাদত করতে পারো না। 100 ফজিলতের জায়গায় 50 নিয়ে ভেগে যাও, 25 নিয়ে ভেগে যাও। একদিন তো আল্লাহর কাছে যায় নামাজে দাঁড়াইয়া বলতে পারি না, রব্বুল আলামিন আমি অসুস্থ হইলাম, তোমার যায় নামাজে দাঁড়াইয়া তোমার পায়ে সিজদা দিব। আল্লাহ আপনি তৌফিক দিয়ে আমার কোমরটা ভালো করে দেন, আপনি আমার মেরুদণ্ড ভালো করে দেন, আমার প্যারালাইজ ভালো করে দেন, যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার ইবাদত করতে পারি। আল্লাহর কাছে যদি বান্দা ঈমান নিয়ে তৌফিক চাইতে পারতি, বান্দা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি না। সুবহানাল্লাহ। তাআত তৌফিক তাআত হামজাতু ই আমানত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহর তৌফিকের বড় পাওয়ার, আল্লাহর তৌফিকের বড় দাম, তৌফিকের বড় দাম। বান্দা যারা চেয়েছে তারা কামিয়াব হয়ে গেছে, যারা পেয়েছে তো তারা ধন্য হয়ে গেছে। বান্দা তুই চাইতেও জানো না, বান্দা পাইতেও পারো না। ইখলাস নিয়ে যদি চাইতি বান্দা, আল্লাহর তৌফিক বান্দা তোমার উপর আল্লাহ চাপায় দিত। সুবহানাল্লাহ। পেটে ক্ষুধা লাগছে, খাবার রিজিকের মালিক তো আল্লাহ, ওইখানে না চাইয়া
এমন একজন বড় লোকের কাছে চাইছে যাকে আল্লাহ বানাইছে। কে বানাইছে? আল্লাহ বানাইছে। যে স্রষ্টা তার কাছে না চাইয়া সৃষ্টির কাছে গিয়া বলে, ও সৃষ্টি, আজকে 3 দিন যাবত খানা খাইতে পারি না, পেটের ভিতরে আগুন জ্বলতেছে, আমার 1 বস্তা চাল দাও। ইউনিয়ন পরিষদে গিয়ে বলে, চেয়ারম্যান, আজকে 1 সপ্তাহ আমার চুলায় আগুন জ্বলে না, তাড়াতাড়ি চাল দাও, নাহলে আমার ছেলেবার না খেয়ে মরবে। বলেন চাল রিজিক দেওয়ার মালিক কে? যদি বলেন, সৃষ্টিকে তুমি বানাইয়া শিরকের রাস্তায় চলে গেছো বান্দা, শিরক করে ফেলেছো। সৃষ্টিকে স্রষ্টা বানাতে গিয়েছো বান্দা, মনে রাখো আল্লাহ সব মাফ করতে পারবে। ভাবে মনে রাখো কখনো শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। নাউজুবিল্লাহ। এজন্য বান্দা সাবধান, রবের কাছে চাও, রবের কাছে তৌফিক চাও, রবের কাছে তুমি চাও, রব তোমাকে দিয়ে দিবেন। আরে বান্দা, সামনে রমজান মাস, রোজা রাখতে পারো না, এখনই তুমি প্রেসক্রিপশন লেখাও। ডাক্তারকে বলো, হ্যাঁ ডাক্তার, আমার প্রেসক্রিপশনে লিখে দে, রোজা রাখলে গ্যাস্ট্রিক বেড়ে যাবে, আলসার বেড়ে যাবে। ডাক্তার তুই যদি লেখো, আমার রাখা লাগবে না। তবে এতটুকু বান্দা ভিতরে ঈমান নাই, ইখলাস নাই। ডাক্তারকে না বলার আগে যদি আল্লাহকে বান্দা ডাক দেয়া বলতো, রব্বুল আলামিন, এই সামনে রমজান মাস, ফজিলতের মাস, এই মাসে তুমি এমন একটা সওয়াবের কাঠগড়ায় দাঁড়া করাইছো, আল্লাহ দামি মাস থেকে আমাকে বঞ্চিত কইরো না। রমজানকে উসিলা করে আমার শরীরের যাবতীয় সব রোগ তুমি ভালো করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আল্লাহর কাছে চায় নাই, বান্দা আল্লাহর কাছে না গিয়ে ডাক্তার থেকে প্রেসক্রিপশন লেখাইয়া রোজা বন্ধ বানায় দিছে। রোজা বন্ধ করে দিয়েছে, কারণ ডাক্তার যদি লেখে তাহলে আর রাখা লাগবে না। কারণ বান্দার ধৈর্য নাই, ধৈর্য ধারণ করে যে রবের একটা হুকুম মানবে, ধৈর্য ধারণ কইরা যে বান্দা রবের একটা হুকুম মেনে গোলামি করবে রে ভাই, বান্দার দিলের ভিতরে সেই শক্তি নাই, ধৈর্য নাই। ধৈর্যের পরিচয় যদি দিয়া বান্দা রমজানে রোজা রাখতে পারে, একটা রোজা যদি বান্দা ইমানের সাথে রাখে, আল্লাহ বলেন, নবী জানায় দেন, ওই একটা রোজা ইমানের সাথে রাখার কারণে বান্দাকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেই। সুবহানাল্লাহ। ও নবী জানায় দেন, শুধু তাই নয়, একটা রোজা যদি ইমানের সাথে বান্দা রাখে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দেয়, পয়গম্বর জানায় দেন, ইমানের সাথে সওয়াবের আশায় যদি একটা রোজা রাখে, নবী আমার বলেন, একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার তামাম জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, একটা রোজার বিনিময়ে যেহেতু সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, তাহলে সামনে 29টা রোজা আছে না নাই? একটাতে আপনার জীবনের গুনাহ মাফ, তাহলে সামনের যে রমজানগুলো, এগুলোই কি পরিমাণ সব, কি পরিমাণ বোনাস আল্লাহ আপনাকে দিবে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, এজন্য বান্দা দিলটাকে পবিত্র বানায় নাও। এখনই যদি দিলটা পবিত্র না বানাইতে পারো, সামনে আর পারবে না। আরে ভাই, ইখলাসওয়ালা জিন্দেগির বড় দাম, ইখলাসওয়ালা আমলের বড় দাম, ইখলাসওয়ালা জিন্দেগির বড় দাম, আমলের বড় দাম। ইখলাস নিয়ে যদি একটা আমল করো, সেটা আল্লাহ কবুল করে নেবেন। আমার নবী বলেন, কারো যদি দুনিয়ায় থাইকা 2টা সেজদাও যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই 2টা সেজদার বিনিময়ে রব্বে কাবা বান্দাকে মাফ করে জান্নাতের রাস্তায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু তুমি আমি বান্দা এমন ইবাদত করেছি, এমন নামাজ পড়েছি, এমন রোজা রেখেছি রে ভাই, বুকে হাত দিয়া তো একদিন বলতে পারবা না, আমার নামাজটা আজকে কবুল হয়ে গেছে, আমার ইবাদতটা আজকে আল্লাহ কবুল করে নিয়েছে। এরে বান্দা, এমন কোন বান্দা বুকে হাত দিয়া বলতে পারবা না, কারণ তোমার নামাজে আল্লাহর ভয় নাই, তোমার রোজার ভিতরে আল্লাহর ভয় নাই, তোমার হজের ভিতরে তাকওয়া নাই। দুনিয়ার মুহাব্বত নিয়ে যখন ইবাদতে দাঁড়াও, তখন বান্দা এমন হুতাশা মনে হয় যেন নামাজে দাঁড়াইয়া দুনিয়ার সব হিসাব বান্দা কষাইছে।
কথা বলেন ঠিক কিনা? এ বান্দা নামাজ ইবাদত আল্লাহর দরবারে দুইটা সিজদা দিবি তো সিজদা দামি বানায় নাও। কেমন নামাজ দাঁড়াবি বান্দা, দাঁড়াইয়াই দেখবি রবের নূরের চেহারা। কার চেহারা? অকুম ফুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাদ ইনদাবদাগা ইস্তাইনু আয়াতে করআবখা আয়াতে কদ আফলাহা রায়াবগুম কৌলগুমদার মানিয়াদ দিল সাদেকুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন নামাজে দাঁড়াইবার ভাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর ঢুকে গেল, যুদ্ধের বড় তীর। এমন ভাবে ঢুকেছে হাড্ডি পর্যন্ত মগজের ভিতরে ঢুকে গেছে। সব সাহাবারা মিলে টানে, বের হয় না, যন্ত্রণায় চিল্লায়। এমন চিল্লানি দেয় হারাম শরীফের যত মানুষ কান সজাগ করে বলে, আলীর এত আওয়াজ, হারামের পাশে দাঁড়াইয়ে ইবাদত করতে পারি না, কাবার কিনারায় দাঁড়াইতে পারি না। সাহাবারা সবাই মিলে টান দেয় এবং চিল্লানির আওয়াজ, যন্ত্রণার কারণে চিল্লে চিল্লে আল্লাহকে ডাকে। এদিকে আবার ইমাম হুসাইন হাসান পাশে দাঁড়াইয়ে বলে, বাবা একটু ধৈর্য ধারণ করেন, সবর করেন, আল্লাহ সুস্থ করে দিবে। এত কিছুর পরও তীর বের হয় না, ধনুক দিয়া টানে তাও বের হয় না, তরবারি দিয়া খোঁচায় তাও বের হয় না। আমার নবী বলে, আর কোনো উপায় নাই, সরে যা। হে সাহাবায়ে কেরাম দূরে চলে যাও, আমি নিজে একটু দাঁড়াই। আমার নবী পাশে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলে, রে আবু বকর, এইভাবে টানলে তীর বের করতে পারবি না রে বকর, একটু সর, আমি নবী দেখি কি হয়েছে। আমার নবী আলীর কানে কানে বলে, আলী এখন নয়, এখনই তুমি যাই নামাজে দাঁড়া যাও, নামাজ পড়ো। আলী ডাক দেয়া বলে, পয়গম্বর রক্তক্ষরণ হচ্ছে, এই রক্ত অবস্থায় কি আমার নামাজ হবে? আমার উযু আসেনি। আমার নবী বলে, টেনশন নাই, তায়াম্মুম করো। একটা অপশন বাদ দিলে আর একটা অপশন আল্লাহ চালু করেছেননি। এটা নবীর উম্মতের দল। আলী যখন নামাজে দাঁড়ায়, সিজদার ভিতরে যখন চলে গেল, এবার আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবার কোনো টেনশন নাই, যাও যাও, সবাই মিলে এবার ধরে জোরে করে টান মারো। আবু হুরায়রা টানে, বের হয় না, খাব্বাব টানে, বের হয় না, সাহাবায়ে কেরাম সবাই মিলে টানে, সবাই মিলে টানে, বের হয় না, বের হয় না। এবার ওমর আইসা বলে, সরে যাও, দূরে সরে যাও। একটা বড় লোহার বল্লম দিয়া যখন কোনার ভিতরে ঢুকাইয়া সবাই মিলে জোরে যখন চারনি মারল, কোন সময় তীরটা বের হইল আলী কখনো টের পায় না। সুবহানাল্লাহ। তীর বের করার পর আলী যখন সালাম ফিরাইল, সালাম ফিরানোর পর পা সোজা করে, নবী বলেন, আলী পা সোজা করো। বলে, নবী না, এখনো পায়ের ভিতরে তীর আছে। বলে, নাই নাই, সোজা কর। বলে, আছে। বলে, নাই, নবীর কথা ঈমান আন, বিশ্বাস কর। আলী এবার পা সোজা করে দেখে বিশাল বড় তীর পায়ের থেকে সাহাবা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আমার নবী বলে, আলী সবাই মিলে তোমার তীর টেনেছে। চিল্লানির কারণে মদিনা মক্কার লোকেরা হয়রান হয়ে গেছে, তোমার তীর খুলতে পারে না। আলী নামাজে দাঁড়াইলো, তোমার পায়ের তীরটা ঘুরে ফেললো, কেমনে সম্ভব? আলী তখন বলে, ও নবী, যে আল্লাহকে আমি দেখি না তার ইবাদত আমি আলী করি না। সুবহানাল্লাহ। বলেন, আলী আল্লাহকে দেখে দেখে ইবাদত করে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, আলী তুমি তো বলেছো আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আরে আলী বলো, আল্লাহ দেখতে কেমন? দেখতে কেমন? আল্লাহর রং কেমন? হলুদ নি, আল্লাহর রং কেমন? কালো নি, নীলানি, ধলানি। তুমি যে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, আল্লাহ কেমন জানা দাও। আলী এবার ডাক দিয়ে বলে, আমার বন্ধুরা, আমার সাথীরা, আল্লাহ এমন একজন ব্যক্তি, আল্লাহ এমন একজন রহমান, আল্লাহ এমন একজন রহমান, এটা ভাষা দিয়া বুঝানো যাবে না রে ভাই।
ভাই, এটা অন্তরে অন্তরে পরিকল্পনা করা যায়, ভাষা দিয়া বুঝানোর কোনো কায়দা নাই। সুবহানাল্লাহ। হিচে কসুতার মুলকে উ আম্বাজ নাই, উলে উরা লহনে নাই আওয়াজ নাই। হিচে কসুতার মুলকে উ আম্বাজ নাই, উলে উরা লহনে নাই আওয়াজ নাই। খারাপ লাগে? থাকবেন না ভাগবেন? আরে নবীর উম্মতের দাল ধৈর্যের পরিচয় দিয়েছে, নামাজের ভিতরে ধৈর্যের পরিচয়, চলা অবস্থায় ধৈর্যের পরিচয় রে ভাই। কারণ আমার আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ যারা করবে, ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সব নবীরা ধৈর্য ধারণ করেছেন। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে ধৈর্য ধারণ করেছেন, ইব্রাহিম নবী আগুনের ভিতরে ধৈর্য ধারণ করেছেননি? আরে নবীর উম্মতের দল, আমার নবী তায়েফে গিয়া ধৈর্য ধারণ করেছেন। আল্লাহর অনুমতি সহ যদি নবী চাইতেন পৃথিবী উল্টাইতে পারতেন। নবী ধৈর্য ধারণ করেছেন, ঈসা নবী ধৈর্য ধারণ করেছেন, আদম নবী এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন। ধৈর্যের পরিচয় দিয়ে একদিন নয়, ধৈর্যের পরিচয় দিয়ে 350 বছর কেঁদেছেন। এরপর আল্লাহকে বলে নাই তুমি কেন আমার এত কাঁদাও, এরপর কেন মাফ করো না, কেন আমার এত কাঁদাও। 300 বছর 350 বছর পর্যন্ত শুধু কাঁদে কাঁদে, আল্লাহ মাফ করে না। ধৈর্যের পরিচয় দিয়ে আরো কান্না বাড়ায় দিছে। আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে আদম এইভাবে কাঁদলে হবে না, ধৈর্যের পরিচয় দিয়েছ, আমি আল্লাহ খুশি হইলাম, তবে একটা দোয়া শিখিয়ে দিলাম, এইটা দিয়া যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ তোরে এখনই মাফ করে দিব। সুবহানাল্লাহ। বলে আল্লাহ কেমন বাপরে পর রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো যদি বলেন কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার বলা কি সুন্নাত? জোরে বলবেন। আরে নবীর উম্মতের দল, এই দোয়া করে যখন আল্লাহর কাছে পানা চাইলেন, আল্লাহ মাফ করে দিলেন। ধৈর্যের পরিচয় কি একদিন দিয়েছেন নাকি 350 বছর? জোরে বলেন কয়শো বছর? রমজানটাই হলো ধৈর্যের মাস। কিসের মাস? ধৈর্যের মাস। কারণ ওই ভোর রাত্রে খাবে, আবার সন্ধ্যা পর্যন্ত খাবে না। ধৈর্য ধরবে কার জন্য? দুনিয়ার কোনো মানুষ চাইলেও খাওয়াতে পারবেনি। না না, ধৈর্য ধারণ করেছে আল্লাহর জন্য। আল্লাহ তোমার জন্য ধৈর্য ধারণ করেছি। দুনিয়ার মানুষ কত খাবার নিয়ে সামনে থেকে চলে যায়, দুনিয়ার মানুষ কত খাবার আমার সামনে থেকে খায়, কত নাচ নিয়ামত আমার সামনে তুমি লাগাইলা, এরপরও কেন খাই না? ধৈর্য ধারণ করেছি রে মালিক। রমজান ধৈর্য ধারণ করে পুরস্কার আদায় করে নিলাম, এর পুরস্কার আল্লাহ নিজে স্বয়ং সম্পূর্ণ দিবেন। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় বেশি আদায় হয় রমজানের ভিতরে। আল্লাহকে ভয় করার মাস হলে রমজান মাস। নামাজের ভিতরে আল্লাহ তাআলাকে এত বেশি ভয় করা যায় না। হজ করতে গেল আল্লাহ তাআলাকে এত বেশি ভয় করা যায় না। বান্দা সাদকা দিলে, যাকাত দিলে আল্লাহকে এত বেশি ভয় করা যায় না। আল্লাহ বলে রোজা হলো তাকওয়ার মাস, আর এই তাকওয়া হলো আল্লাহকে ভয় করার নাম হলো রমজান। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, সবুরের মাস, ধৈর্যের মাস রমজান মাস। ধৈর্য ধারণ নবীরা পর্যন্ত করে কামিয়াব হয়ে গেছে, ধন্য হয়ে গেছে। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা 3 বছর থেকে 3.5 বছর এমন একটা লম্বা টাইম শরীরের ভিতর আল্লাহ পোকা লাগায় দিছে। দীর্ঘদিন পোকা লাগাইয়া আল্লাহ তাআলা একদিন আইয়ুবকে ডাক দিয়ে বলে আইয়ুব কেমন? আইয়ুব নবী আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন,
আমার সারা শরীরে আপনি পোকা লাগায় দিয়েছেন, বড় যন্ত্রণা। আয় আল্লাহ, আমি ঠিক মতো পাক হইতে পারি না, আমি ঠিক মতো উযু গোসল করতে পারি না। আয় আল্লাহ, আপনি আমাকে সুস্থ বানিয়ে দেন, আপনি আমাকে ভালো বানায় দেন, আপনি আমাকে সুস্থ করে দেন। আল্লাহ ভালো বানায় না, কিছুদিন পরে আবার জিহ্বার ভিতরে পোকা লাগায় দিল, সারা শরীরে পোকা, জিহ্বার ভিতরে পোকা। আয়ুব নবীর সব স্ত্রীরা তার থেকে পলায়ন করিল, 4 জন স্ত্রী সব পলায়ন করলো, একজন সারা, রাহিমা সারা। বিবি রাহিমা নবীর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। আয়ুব নবী আবার ডাক দেয়া বলে, আরে রহিমা, সব বিবি আমার সেইরা গন্ধের কারণে পালায়া গেল, আমার শরীরে এত পোকা, পোকা দেখে সবাই পালায়। আরে রহিমা, তুই কেন পালাও না, তুই কেন রইলি? এবার রাহিমা ডাক দেয়া বলে, ওরে পয়গম্বর, আমি ধৈর্যের পরিচয় দিলাম, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে ডাইকে বলে, রহিমা, নবীর পাশে একটু ধৈর্য ধারণ করে থাকলি না, নবীর পাশে থাইকে একটু ধৈর্য ধারণ, ধৈর্যের পরিচয় দিলি না রে রহিমা। আজকে তুই যেহেতু নবীর পাশ থেকে গেলি, আমি আল্লাহ তোরে ছেড়ে দিলাম। আজকে আল্লাহ, আমি তোর উপরে কোনো দায়িত্ব নাই, ছেড়ে দিলাম। ও নবী, আল্লাহ যদি কিয়ামতে এইটা আমারে জানায় দেয়, ও নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের ডাক দিয়ে বলে, রহিমা, তুই যেভাবে আমার নবীকে ছাড়ছ, আমি আল্লাহ তোরে সেইভাবে ছাড়লাম। আল্লাহ যদি এই কথা বলে, নবী, কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই কথা বলে বিবি রাহিমাও কাঁদে, নবী আয়ুব নবী কাঁদে, কান্না করে করে দুইজনে চোখের পানি দিয়া বুক বসায়া দিল। আয়ুব নবী আল্লাহকে ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, আমার সারা শরীরে পোকা লাগাইলেন, কোনো দুঃখ নাই, কিন্তু যেই জবান দিয়ে সকাল সন্ধ্যা আপনারে ডাকি, যেই জবান দিয়ে আল্লাহ নামের জিকির করি, যেই জবান দিয়ে আপনার সহিবা বলি রে মালিক, ওই জবানে আপনি পোকা লাগাই দিয়েছেন। আল্লাহ, আপনি আমার জবানের পোকাগুলো ভালো করে দেন, যেন আপনাকে ডাকতে পারি এমন একটা আমার জিহ্বা দিয়ে দেন। আয় আল্লাহ, সারা শরীরে পোকা দিয়েছেন, কোনো টেনশন নাই, তবে জিহ্বার ভিতরে দিছেন, এখন তো আপনারে ডাকতে পারি না। আল্লাহ ভালো করে না, দীর্ঘদিন এমন চলে গেল। এরপর আল্লাহ একদিন ভালো কইরা আয়ুব নবীকে ডাক দিয়ে বলে, আয়ুব, তোমার কাছে 2টা প্রশ্ন, তুমি নিবানি? আয়ুব নবী বলে, রব্বুল আলামিন, কি প্রশ্ন আমাকে জানা দেন, বড় জানতে বড় মনে চায়। আল্লাহ বলে, আয়ুব, তুমি আগে ভালো ছিলা নাকি এখন ভালো আছো? যখন তুমি অসুস্থ ছিলা তখন ভালো ছিলা, নাকি এখন সুস্থ হয়েছো তুমি এখন ভালো আছো? আয়ুব নবী নীরবে কান্না করে আল্লাহকে বলে, আল্লাহ, আমি যখন অসুস্থ ছিলাম তখনই তো ভালো ছিলাম, কিন্তু আপনি আমার এখন ভালো বানায় দিয়েছেন। আল্লাহ, এখন তো ভালো লাগে না রে মালিক, আপনি আমার আবার অসুস্থ বানিয়ে দেন। আল্লাহ বলে, আয়ুব, কেন তুমি আগে ভালো ছিলে এখন ভালো নাই? আয়ুব নবী আল্লাহকে ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনি সকালে একবার আমাকে বলতেন, এরে আয়ুব তুমি কেমন আছো? আবার বিকালবেলা মাগরিবের সময় বলতেন, এরে আয়ুব তুমি কেমন আছো? 2বার আপনি আমাকে তালাশ নিতেন, খবর নিতেন। এখন আপনি আমারে ভালো বানাইলেন, এখন তো খবর নেন না। আয় আল্লাহ, আপনার ওই শ্রুতি মধুর কণ্ঠ এখন কানে আর বাজে না, আপনার রহমতের কণ্ঠ এখন আর কানে বাজে না, আপনার নূরের কণ্ঠ আর এখনো কানে যায় না রে মালিক, আপনি আমার আবার অসুস্থ বানিয়ে দেন। আপনার সেই রবের কণ্ঠ আবার কানের ভিতরে শুনতে চাই। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा
সুখ হয়। এরা নবীর উম্মতের দল। সব নবীরা ধৈর্যের পরিচয় দিয়েছেননি? ওলিরা পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনারা বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা, যারা ইলমওয়ালা, দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, যাদেরকে আপনারা মুমিন বলেন, আপনারা বলেন তাহাজ্জুদ রাতের ইবাদত ছাড়া কোনো মুমিন হইছেনি? হইছে? ত্যাগ স্বীকার করছে, ধৈর্য ধারণ কইরা রাত্র জাগছে, আল্লাহ ওলি বানায় দিছে। সুবহানাল্লাহ। সব নবীরা ধৈর্য ধারণ করেছেন, সব ওলিরা ধৈর্য ধারণ করেছেন, সব তাবেঈনরা ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ যারা করে সামনে আগাইছেন, আল্লাহর ওলি হয়ে গেছে। নবী হওয়া সম্ভব নয়, রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু ওলির রাস্তা এখনো বন্ধ হয় নাই। বান্দা, একটা রমজান যদি কাজে লাগাইতে পারো, একটা রমজান যদি ইবাদত করতে পারো, ধৈর্যের সাথে তাকওয়া নিয়ে যদি আল্লাহকে রাজি বানাইতে পারো, ওই ওলির নামের ভিতরে তোমার নামটা আল্লাহ ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। নবী পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন, নবীর মেয়ে ফাতেমা পর্যন্ত এমন ধৈর্য ধরেছেন, এমন ধৈর্য না খেয়ে ধরেছেন, ক্ষুধার যন্ত্রণায় মাথা পর্যন্ত ছিটকে গেল, ক্ষুধার যন্ত্রণায় মস্তিষ্ক পর্যন্ত কাঁপতেছিল। আরে ভাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে কোনো খাবার নাই। এমন একটা অল্প আটার দলা আছে, ছোট অল্প একটু দলা গুঁড়া মাত্র, এটা গলাইয়া গলাইয়া 4টা মাত্র রুটি হয়েছে। 4টা? কয়টা? এ রমজান মাস ইফতারের জন্য 4টা মাত্র রুটি বানাইলেন, 4 পিস। 4টা রুটি বানাইয়া আলীকে দিলেন একটা, ইমাম হাসানকে একটা, ইমাম হোসাইনকে একটা, নিজের জন্য রাখলেন একটা। এরপরে ঘরের ভিতরে আর কোনো রুটি নাই, খাবার নাই, কিছু নাই। 4টা রুটি দিয়ে যখন ইফতারি বসবেন, এমন সময় ইমাম হুসাইন তারটা খেয়ে ফেলেছেন, হাসান খেয়ে ফেলেছেন, আলী তার রুটি দিয়ে ইফতারি করে ফেললেন। আম্মাজান ফাতেমা নিজের রুটিটা না খাইয়া অর্ধা পর্যন্ত কাটলেন। আলী ডাক দেয়া বলে, ফাতেমা, সবার রুটি সবাই খেয়ে ফেলেছে। হে ফাতেমা, সারাদিন রোজা রেখেছো, লম্বা একটা দিন তুমি কষ্ট করেছো, অনেক ক্ষুধা লেগেছে, আমি জানি একটা রুটিতে কিছুই হয় না, এখান থেকে অর্ধেক বানাইয়া আবার একটা খুতনের ভিতরে কেনই বা বাদলা, একটা পাত্রের ভিতরে কেনই বা আলাদা করলা, কি হয়েছে? ফাতেমা ডাক দেয়া বলে, আলী তুমি জানো, কেন জানি মনে হয় আমার বাবার জন্য আমি একটু রুটি নিয়ে যাই, কেন জানি মনে হয় আমার বাবা মুহাম্মাদের জন্য আমি একটু নেই। অনেকদিন পর্যন্ত তো বাবার সাথে দেখা নাই, আমার বাবা মুহাম্মদ কোথায়? কেন জানি বাবার জন্য বড় মায়া মায়া লাগে। একটু রুটি ছিঁড়ে খোটের ভিতরে বেঁধে ইফতারির আগে আগে আমার নবীর বাড়ির সামনে গিয়া ফাতেমা দাঁড়ায় গেল। ফাতেমা দাঁড়াইয়া এবার আমার নবীকে ডাক দেয়া বলে, রে পয়গম্বর, এ পয়গম্বর, দরজাটা খুলবেন নি আপনি? আমার মেয়ে ফাতেমা আসছে, আপনার মেয়ে ফাতেমা একটু দেখা করবে, দরজাটা খুলবেন নি? আমার নবী কণ্ঠস্বর শুনে ফাতেমার জন্য দরজা তাড়াতাড়ি খুলে দিলেন। খুলে দিয়া বলে, ফাতেমা, সারাদিন রোজা রাইখে রাইখে বলো ক্লান্ত, এই ক্লান্ত শরীরের ভিতরে কেনই বা আসলা? সন্ধ্যার পরে মাগরিবের পরে আসলেই তো পারতাম। ফাতেমা ডাক দেয়া বলে, পয়গম্বর, না জানি আপনি কয়দিন ধরে ভালো ইফতারি করেন না, ও নবীর জন্য রুটির একটা টুকরা আপনার জন্য আনলাম। আমার নবী ফাতেমাকে ঘরের ভিতরে নিয়া রুটির টুকরা তাড়াতাড়ি সামনে নিয়া বলে, ফাতেমা জানো, এই রুটির টুকরাটা যদি তুমি আজকে আমার সামনে না আনতা, আমি নবী আজকে 4 দিনের ক্ষুধার্ত থেকে যেতাম রে ফাতেমা। এরে ফাতেমা, আমার নবীর চুলার ভিতরে আজকে 4 দিন যাবত কোনো আগুন নাই, আমি নবীর চুলার ভিতরে আজকে 4 দিন যাবত কোনো খানা নাই। তুমি
যদি না আসতো আজকে রমজানের রোজা আমি পানি দিয়েই খুলতাম, ইফতারিটা আমি পানি দিয়েই শেষ করতাম রে ফাতেমা। আজকে 4 দিন পরে একটু রুটির মুখ দেখলাম রে ফাতেমা। আমার নবী ও কাঁদে, ফাতেমা ও কাঁদে। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আর কাঁদিস না রে ফাতেমা, এই যে দুনিয়াতে ত্যাগ স্বীকার করলাম আমার টেনশন নাই, এর বিনিময় আমার উম্মত আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এই রমজানে আমার নবী এত কষ্ট করেছেন, নিজে না খাইয়া অন্যের প্রতি খোঁজ খবর রেখেছেন। অন্যে খাইল কি না, কোথায় আমার উম্মত না খেয়ে আছে, কোথায় মুসলমান ভুকা আছে, নবী খুঁজে খুঁজে রমজান মাসের ফজিলত কামাই করতেন। কারণ আমার নবী বলেন, রমজানে যদি 1 গ্লাস পানি কাউকে কেউ পান করায়, 1 গ্লাস পানির বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দাকে হাউজে কাউসার পান করায় দিবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি কাউকে তৃপ্তি সহকারে রমজানে ইফতার খোলাও, আমার নবী বলেন 1 বেলা তৃপ্তি সহকারে ইফতারির করানোর কারণে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহকে মাফ করে দিয়ে বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। অল্প সময় আপনাদের থেকে বিদায় নেব রে ভাই। তবে রমজান ত্যাগের মাস, সবরের মাস, কি বা কি মাস, মাসটা তোমার আমার সামনে আসলো, এমন একটা দামি মাস তোমার আমার সামনে চলে আসলো। এই দামি মাসের ফজিলত নিতে আমরা রাজি আসেনি, আসেনি? এরা নবীর উম্মতের দল। রমজান বারবার আপনাকে আমাকে ডেকে ডেকে বলতেছে, আসো। সামনে হলো মাহে রমজান, আর এটার নাম হলো মাহে শাবান। মাহে শাবানটা রমজানের জন্য আল্লাহ তাআলা প্রস্তুতি বানায় দিলেন। প্রস্তুতি নাও, যদিও মাসে রোজা কম রাখো, তবে নিয়ত ভালো থাকার কারণে, ইখলাস ভালো থাকার কারণে, আর একটা দোয়া বেশি পড়ার কারণে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা যদি আপনি বেশি বেশি পারেন, রমজান পর্যন্ত যদি আপনার হায়াত না থাকে, আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময়ে পুরা রমজানের সব আপনার আমল নামায় আল্লাহ ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। রমজানের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, আসেনি? সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিবেক ভ্রান্তি। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিবেক ভ্রান্তি। ইফতারিতে সুখ নাবিল, ইফতারিতে সুখ নাবিল, তাহার মাঝে নেই যে ফাঁক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সুবহানাল্লাহ। আমাদেরকে ডাকতেছে রমজানুল মোবারক। এই শাবান মাসের শেষ যেদিন শাবান শেষ হয়ে যাবে, আমার নবী দাঁড়াইয়া সবার সামনে খুতবা দেওয়া শুরু করলেন, আর বলতেছেন তোমাদের সামনে থেকে শাবান বিদায়, তবে সামনে এমন একটা মাস আসতেছে, এই মাসের ফজিলত সম্পর্কে তোমরা জানোনি, এই মাসের বরকত কত, এই মাসের পাওয়ার কত জানোনি। এই মাসের ভিতরে আল্লাহ তোমাদেরকে একটা রাত দিয়েছেন, রাত, এই রাতের ভিতরে আল্লাহ তাআলা একটা ইবাদতের সিস্টেম দিয়েছেন। এক রাত যদি ইবাদত করেন, আল্লাহ আলফুন বলেছেন, আলফি
শাহর, আলফুন মানে হাজার, 1000 না, 1000 না, হাজার 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 হাজার, সুবহানাল্লাহ। রমজানের বাহিরে যদি কেউ একটা নফল ইবাদত করে, একটা নফলের সওয়াব হবে। একটা ফরজ ইবাদত করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব হবে। আর রমজানে যদি একটা নফলকে ইবাদত করে, ওই নফলটা আল্লাহ ফরজের সমতুল্য বানায় দেয়, সুবহানাল্লাহ। আর একটা ফরজ যে আদায় করে তাকে 100টা ফরজের সমতুল্য আল্লাহ সওয়াব দিয়ে দেয়। এত সওয়াব রমজানে আল্লাহ দিয়েছেন। এই জন্য আমার নবী রমজানের আগে কমরে একটা গামছা বাঁধলেন। আবু বকর বলেন, নবী রমজানের আগে আপনি কেন কমরে গামছা বাঁধলেন? আমার নবী বলে, জাননি সামনে রমজান মাস, এই রমজানের একটা কিঞ্চিত পরিমাণ ইবাদত যেন আমি নবীর থেকে না ছুটে যায়, সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, এই রমজানের বড় পাওয়ার। এই একটা রমজান যদি আপনি ঠিক মতো আদায় করতে পারেন, এক রমজানের বিনিময়ে আল্লাহ তাআলা পুরো একটা বছরের জিন্দেগি আপনার আল্লাহ কবুল করে নিবে, সুবহানাল্লাহ। পালন করতে রাজি আছেননি? আসেননি? নাকি শরীরে সব ক্যালসিয়াম এই সামনে নির্বাচনে খুয়াই দিবে? এমন নেই, এমনই তো। আল্লাহর নামে স্লোগান আসে না, কোনটা সুবহান আল্লাহর জায়গা, কোনটা নাউজুবিল্লাহর জায়গা, বাঙালি এখন এটাই জানে না। আছে না নাই? আছে। বগুড়ায় বয়ান করতেছি, বলতেছি শিরক করলে আল্লাহ জাহান্নামে দিবে, তওবা না করলে জাহান্নামে ডাইরেক্ট। মুরব্বি একটা উঠেই বলে সুবহান আল্লাহ, জাহান্নামে সুবহান আল্লাহ আছে। বললাম, কিরে মুরব্বি, জাহান্নামে সুবহান আল্লাহ ঢুকলো কোত্থেকে? বলে, হুজুর ও কিছু বুঝি না, হুজুরেরা যা কয় ভালোই কয়। আছে না নাই? আল্লাহর নাম বান্দার মুখ থেকে বের হয় না, কিন্তু সামনে পাটাপুতো মার্কায় দাঁড়াইবে, কচু গাছ মার্কায় দাঁড়াইবে, কেউ আবার হাঁস মার্কায় দাঁড়াইবে, এমন স্লোগান দিবে গলার রক ফাইটা অনেকে রক্ত বের হয়ে যাবে। আছে না নাই? এ রাত্রে অনেকে বিক্রিও হয়ে যাবে। আছে না নাই? আপনাদের দেশে ছাগল বিক্রি হয়নি? গরু হয়, মহিষ হয়। একটা গরুর দাম কত? কত সভাপতি সাহেব, একটা গরুর দাম কত? 1 লাখ টাকা ধরে। একটা ছাগলের দাম 20,000 টাকা, 30-50,000 টাকাও আছে। একটা মহিষের দাম 2 লাখ 3 লাখ। আছে না নাই? একটা পশুর দাম 1 লাখ, একটা গরুর দাম 1 লাখ, একটা মহিষের দাম 2 লাখ, ছাগলের দাম 50,000 টাকা, একটা রাজাহাঁসের দাম এখন 2,000 টাকা। আর আশরাফুল মাকলুকাত লাকাদ কাররামনা বানি আদম, এই সৃষ্টির সেরা মানুষ হইয়া এই নির্বাচনের আগে 50 টাকায় বিক্রি হবে। আছে না নাই? আছে না নাই? তো ছাগলের থেকে তোমার দাম কম, একটা হাঁসের থেকে কম। রুমিন ফারিনার হাঁস, আছে না নাই? এই হাঁসের থেকে তোমার দাম কম। আয় হায়, তুমি আশরাফুল মাখলুকাত, ইমান বিক্রি করো না। এই ইমান বিক্রি করে রোজা রাখে আল্লাহর দরবারে কবুল বানাবা, ওই রোজা বলে আল্লাহ কবুল করে। দীপ্ত নিয়ে আসছে, একটা আলো নিয়ে আসছে রমজান মাস। কি নিয়ে আসছে? রমজান শুধু নিজেই কি আলোকিত হবে না, সবাইকে আলোকিত বানাইয়া রমজান জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, সুবহানাল্লাহ। দীপ্ত আলো নিয়ে আসছে। কি নিয়ে আসছে? দীপ্ত আলো নিয়ে আসছে। আরে নবীর উম্মতের দল, দামি রমজান বান্দা যদি পালন করতে পারো, জীবন ধন্য হয়ে যাবে। এই রমজানে আমার নবী এমন ইবাদত করতেন, আম্মা জান আয়েশা বলে, আমার নবীকে আমি ঘরের ভিতরে খুঁজে পাইতাম না। আমার নবীকে আমি ঘরের ভিতরে রাত্রে উইঠা খুঁজি, জান্নাতুল বাকিতে নবীকে আমার খুঁজি, সব জায়গায় খুঁজা নবী কোথাও নাই, কোথাও নাই। কিন্তু হেরেমের পাশে দাঁড়াইয়া দেখি নবী আমার রবের সামনে দাঁড়াইয়া এমন নামাজে দাঁড়াইছে, তো এশার পরে নবী আমার দাঁড়াইছে, এমন তেলাওয়াত শুরু করছে ফজর পর্যন্ত কায়েম হয়ে গেছে, সুবহানাল্লাহ। রমজানের ওই দীপ্ত আলো নেও হে মুমিন অন্তরে, রমজানের ওই দীপ্ত আলো নেও হে মুমিন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনতরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনতরে। রমজানের ওই দীপ্ত আলো নেও হে মুমিন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনতরে।
প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনোতরে রহমতেরি গুল বাগিচায় নাও কুড়িয়ে বারাকাত সাদকাতে মন শুদ্ধ করো নাও চেয়ে নাও মাগফিরাত রহমতেরি গুল বাগিচায় নাও চেয়ে নাও মাগফিরাত রহমতেরি গুল বাগিচায় নাও কুড়িয়ে বারাকাত সাদকাতে মন শুদ্ধ করো নাও চেয়ে নাও মাগফিরাত নাজাতের ওই মহাক্ষণে প্রভুর ক্ষমা লও ডেকে নাজাতের ওই মহাক্ষণে প্রভুর ক্ষমা লও ডেকে গুনাহ রাশি বদল করো আমল করো রমজানে গুনাহ রাশি বদল করো আমল করো রমজানে রমজানের ওই দীপ্ত আলো নেও হে মুমিন অন্তরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনোতরে রমজানের ওই দীপ্ত আলো নেও হে মুমিন অন্তরে প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মনোতরে সুবহানাল্লাহ আরো জোরে বলেন আরো জোরে বলেন আরে নবীর উম্মতের দল অল্প 5টা মিনিট সময়ের ভিতরে আপনাদের থেকে বিদায় নেব রে ভাই আমি জানি আপনাদের কষ্ট হইতেছে কষ্ট দিতে আসি নাই রে ভাই দামি কথা বলতেছি যদি ধৈর্য ধারণ করে শোনেন তো আমল নামায় সব উঠবে এমন একটা রাত চাইলে আপনি বানাইতে পারবেন না আপনারা বলেন ঈদের দিন কি বারবার আসেনি আসে রমজান কি বারবার আসেনি শুক্রবার কি প্রতিদিন আসেনি এই জান্নাতের বাগান কি প্রতিদিন সাজবেনি আল্লাহ তৌফিক দিলেন তো কমিটি বৃন্দ এটা সাজাইতে পারছে এদেরকে যদি আল্লাহ তৌফিক না দিত কখনো সাজানো সম্ভব ছিল না আরে ভাই ধৈর্যের মাস রমজান মাস তাকওয়ার মাস রমজান মাস আমার নবীর মেয়ে ফাতেমা তাকওয়ার পরিচয় দিয়েছেন ধৈর্যের পরিচয় দিয়েছেন আরে ভাই নবীর মেয়ে ফাতেমা সেহরি করবেন রমজান চলে এসেছেন রমজানের প্রথম দিন সবার ঘরের ভিতরে আনন্দ সবাই বাজার সদাই করে ঘরটাকে আলোকিত করলো ভালো ইফতার করবে ভালো সেহরি করবে কিন্তু আম্মাজান আমেনা আম্মাজান ফাতেমার ঘরের ভিতরে কোনো খানা নাই আম্মাজান ফাতেমার ঘরের ভিতরে কোনো খানা নাই কোনো বিস্কুট নাই কোনো আটা নেই রে ভাই গভীর রাত কি দিয়ে সেহরি করবেন অন্তরে বড় ব্যথা এক ডোক পানি খেয়ে গ্লাস পানি খেয়ে যখন রোজাটা রাখলেন সকালবেলা ফাতেমা ডাক দিয়ে বলে আলী এক গ্লাস পানি খেয়ে রোজা রাখলাম ঘরের ভিতরে কোনো খানা নাই আরে আলী জান্না দুনিয়ার জমিনে একটু ঘুইরা কাজের ব্যবস্থা করেন দেখেননি একটু আটার গমের ব্যবস্থা করতে পারেননি দিলে বড় ব্যথা আম্মা জানাবে না আম্মাজান ফাতেমা এই কথা যখন আলীকে বলতেছেন আলী মনের ব্যথা নিয়ে সকাল যখন 11টা 12টা বাজলো এই সময় খাবারের জোগানের জন্য বাহিরে চলে গেল এমন একটা সময় সূর্যের আলোতে বালি চিকচিক করে গরমের বড় তাপ ফাতেমা এবার ডাক দিয়ে বলে আলী তাড়াতাড়ি একটু যান কি ইফতার করব ইফতারির কোনো সামানা ঘরের ভিতরে নাই এ মক্কার জমিনে কেউ আমাদের কোনো সাহায্যের কোনো ব্যবস্থাও নাই সব সাহাবারা এরকম একই অবস্থা আলী এবার ঘুরতেছেন সারাদিন ঘুইরা ঘুইরা কোনো কাজের ব্যবস্থা পায় না কোথায় কাজ করবে কেউ কোনো কাজ দেয় না সারাদিন ঘুইরা ঘুইরা বেলা 3টা যখন বাজলো একজন সাহাবার ঘরের সামনে গেও সাহাবা আসো দরজা খোল আমি আসছি একটা কাজের ব্যবস্থা আমার কইরা দিবিনি আমার ঘরে 2টা সন্তান নাবালিগ সন্তান হাসান আর হোসেন না খাইয়া কলিজা জ্বলে কি দিয়ে ইফতার করব রমজান আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই আমার স্ত্রী ফাতেমা 2টা লোকমা পর্যন্ত না খেতে পেরে 1 গ্লাস পানি খেয়ে রোজা রেখেছেন সাহাবা দরজাটা একটু খুইলা দে একটা কাজের ব্যবস্থা হবে নি সাহাবা এবার ডাক দিয়ে বলে আলী
আমি কোথায় কাজের ব্যবস্থা করব রে আলী? আজকে 3 দিন যাবত আমি আলী, আমি সাহাবা, নিজের ঘরে কোনো খাবার নাই, আমি সাহাবার ঘরের ভিতরে কোনো কাজ নাই, বাহিরে কাজ নাই, আমার ঘরে 3 দিন যাবত চুলায় কোনো আগুন জ্বলে না। রে আলী, কোথা থেকে তোমাকে কাজ দিব? কোথায় কোনো ব্যবস্থা নাই, কি করবো আমাকে একটু জানায় দাও। ওদিকে ইমাম হাসান হুসাইন দরজার সামনে মাকে নিয়ে দাঁড়িয়ে বলে, মা দেখনি বাবা আমাদের দিকে আসতেছিনি, পেটে বড় ক্ষুধা। ফাতেমা এবার ডাক দিয়া বলে, সন্তানের তো দাঁড়াও, তোমার বাবা কাছ থেকে ফিরলেই তোমরা খানার ব্যবস্থা হয়ে যাবে। ইমাম হাসান পেটের ভিতরে হাত দিয়া, হুসাইন পেটের ভিতরে হাত দিয়ে বড় চিল্লায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, বলে বাবা ধৈর্য ধর, তোর বাবা আসলেই খানার ব্যবস্থা হয়ে যাবে, আর কোনো টেনশন নাই। এরপরে দৌড়াইয়া একটা ধনী সাহাবা, ধনী ব্যক্তির বাড়িতে আলী গেল। আসরের সময় বেলা পড়ে যায়, এমন সময় ডাক দেয়া বলো, ধনী ভাই আমি আলী, দরজাটা খুলো, একটু কাজের ব্যবস্থা করবানি, খাবারের বড় অভাব। এ রমজান মাস, আমার ঘরের ভিতরে ইফতারির কোনো ব্যবস্থা নাই, আমার ঘরের ভিতরে কোনো সামান নাই, কিছু নাই, একটু ব্যবস্থা করবানি। বলে তোমাকে কোনো টাকা দেব না, তবে কাজ করলে কাজের বিনিময়ে 2-4টা খেজুর তোমাকে দেব। আলী খেজুর নিলেন, এই কাজ করে সন্ধ্যা পর্যন্ত 2 ঘন্টা কাজে, যেই খেজুর পাইলেন, খেজুর নিয়ে যখন বাসার সামনে হাজির, বাসার সামনে হাজির হয়ে ইফতারিতে যখন সবাইকে নিয়ে বসলেন, এমন সময় একটা ভিক্ষুক এসে বলে, ফাতেমা দরজায় আসো, আমি ভিক্ষুক, সারাদিন কোনো ইফতারিতে খাইতে পারি নাই, আমার কলিজা ক্ষুধার যন্ত্রণায় জ্বলতেছে রে ফাতেমা, একটু খাবারের ব্যবস্থা হবে নি, আমি ভিক্ষুকের একটু দিয়ে দাও। ফাতেমা বলে, আলী তোমারটা তুমি খাও, হোসাইন তোমারটা তুমি খাও, আমার ভাগেরটা আমি ভিক্ষুককে দিয়ে দিলাম। সেহরি করলেন পানি দিয়া, ইফতারি করলেন পানি দিয়া, ঘরে কোনো খাবার নাই, যা ছিল আল্লাহর পক্ষ থেকে ভিক্ষুক আসছে দিয়া দিলেন। এই আলী আবার দ্বিতীয় দিন যখন কাজ কইরা অল্প কিছু আটার ব্যবস্থা করলেন, ওই রুটি বানাইলেন, সংক্ষেপে বলতেছি রে ভাই, ওই রুটি বানাইয়া যখন 4টা থেকে 8টা রুটি হইল, আলী খাইলেন, ইমাম হাসান হুসেন খাইল। এই ফাতেমার খাবারের অংশ আবার আইসা ভিক্ষুক হাজির, আইসা বলে, আল্লাহ কারীম, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আমাকে 2টা খাবার দাও। ফাতেমা আবার সব খাবার ভিক্ষুককে দিয়ে দিলেন। টানা 2 দিন পর্যন্ত না খাইয়া আল্লাহর রাস্তায় সব খাবার বিলাইল রে ভাই। ওদিকে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল টেনশন নাই, দুনিয়ার মানুষ ফকির, আমি আল্লাহ হইলাম ধনী। জিবরাইল বলে, আল্লাহ আপনি তো ধনীর ধনী, বাদশার বাদশাহ। বলে, তুই জানো নি? বলে, হ্যাঁ জানি, দুনিয়ার মানুষ জানেনি। বলে, আল্লাহ আপনি জানায় দেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। কুনতা ওয়াকুল মিকুনে हर सुबह शाम मेरा सानात रिस्क तू अजला मकम जुजु बहक जी जे मखाजिन सजा फजले उ मस्त दर जुमला जहा। আল্লাহ তাআলা ধৈর্যের কারণে, তাকওয়ার কারণে, ইনসাফের কারণে জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে ইফতারি দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ তাআলা ধৈর্যের মাস রমজান মাস, তাকওয়ার মাস, ইবাদতের মাস, এই মাসের ফজিলত, বরকত, রহমত সব কিছু আল্লাহ আপনাকে আমাকে দান করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলেন। যাই হোক, দোয়া হবে, দোয়ার পরে সকলে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ।